আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন BBSExpert। বন্ধুরা, আপনারা অনেক সময় অ্যাডোবি ফটোশপ নিয়ে ঝামেলা পড়ে থাকেন, যেমন কিভাবে ডাউনলোড করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন, কিভাবে কাজ করবেন, এই সব কিছু। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো A to Z। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালোভাবে দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। আর বন্ধুরা, আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আমরা স্ক্রিনে শুরু করি। তো আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, আপনাদেরকে একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে, কারণ অ্যাডোবি ফটোশপটা ইনস্টল করার জন্য আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো আমি জাস্ট লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই লিঙ্কটাতে ক্লিক করলে সরাসরি ডাউনলোড শুরু হয়ে যাবে। তো কীভাবে ডাউনলোড করবেন, কোন কোন ব্রাউজার দিয়ে কীভাবে ডাউনলোড করলে ডাউনলোড হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি জাস্ট লিঙ্কটিকে Ctrl+C কপি করলাম। এরপর যদি আমরা একটা ব্রাউজার নিই, আমি একটা ক্রোম ব্রাউজার নিচ্ছি। ক্রোম ব্রাউজারটা যদি নিই, তাহলে এখানে আমরা জাস্ট Ctrl+V তে পেস্ট করে দেব। Ctrl+V। তো পেস্ট করে দেওয়ার পর আমরা যদি ক্লিক করি, তো আমাদেরকে সরাসরি একটা মাইক্রোসফট ওয়ান ড্রাইভ পেজে নিয়ে যাবে। তো দেখেন, এখানে কোনো ঝামেলা করতে হবে না, কোনো ঝামেলা করতে হবে না। যা শুধু লিঙ্কটাতে ক্লিক করলে অটোমেটিকলি এই সাইটে নিয়ে আসবে। এখান থেকে সরাসরি এই ওয়ান ড্রাইভ থেকে সরাসরি ফাইলটা ডাউনলোড হয়ে অপশন চাইবে। জাস্ট একটা সেভ দিলেই কিন্তু ফাইলটা ডাউনলোড করা শুরু হয়ে যাবে। তো আমার অলরেডি আছে, ডাউনলোড করা আছে। তো ফাইলটি আসলে হচ্ছে 2.98 জিবির মতো, প্রায় 3 জিবির কাছাকাছি। তো আমি নতুন করে ডাউনলোড দিচ্ছি, আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো আমি জাস্ট শুধু দেখিয়ে দিচ্ছি। তো এখন সেভ বাটন ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখুন, আমি আপনাদের সেভ বাটনে ক্লিক করে দেখাচ্ছি। জাস্ট আমি এখানে সেভ বাটন ক্লিক করে দেখেন, এখানে দেখেন 2.9 শো করতেছে, ডাউনলোড হওয়া শুরু করতেছে। তো আমি এটা ডাউনলোড দিব না, জাস্ট ক্যান্সেল করে দিচ্ছি। তো এটি হচ্ছে আমার যে ব্রাউজার আছে, আমার মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে, যেটা লগ ইন করা আছে অলরেডি, যার কারণে আমি ডাউনলোড করতে পারলাম। যদি আপনাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট না থাকে, অথবা লগ ইন করা না থাকে, বা ক্রিয়েটই করেন নাই, এমন যদি হয়ে থাকে, তাহলে কীভাবে ডাউনলোড করবেন। তো আমরা যদি একটা ফায়ারফক্স ওপেন করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কোনো মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন করা নেই। তো যাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন করা থাকবে না বা ক্রিয়েট করা নেই আগে থেকে, তারা কীভাবে ডাউনলোড করবেন। জাস্ট লিঙ্কটা কপি করেছেন, কপি করার পর জাস্ট এখানে পেস্ট করবেন। Ctrl+V দিয়ে পেস্ট করার পর জাস্ট ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পর একটু লোড নিবে। লোড নেওয়ার পর দেখেন সেম ওই একই জায়গাতে চলে যাবে মাইক্রোসফট ওয়ান ড্রাইভে। তো এখানে আসার পর দেখেন এই পেজটার থেকে হয়তো কেটে দেখেন চলে যাচ্ছে মাইক্রোসফট ওয়ান ড্রাইভ, কারণ আমাকে এই ব্রাউজারটিতে কিন্তু মাইক্রোসফট ওয়ান ড্রাইভটা কিন্তু লগ ইন করা নেই, যার কারণে আমাদেরকে লগ ইন করতে বলতেছে। তো আপনাদের যদি অলরেডি মাইক্রোসফট অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা কী করবেন, জাস্ট এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করলে সরাসরি ডাউনলোডের যে পেজটা আমি যে পূর্বে মতো দেখে দিলাম ক্রোমে, ঠিক ওইরকমই শো করবে আর সরাসরি ডাউনলোড করা শুরু করে দিবে। তো এটা হলো দ্বিতীয় নম্বর পদ্ধতি। তো এখন এই ব্রাউজার থেকে লগ ইন ছাড়া কীভাবে ডাউনলোড করবেন ফাইলটি। তো যেহেতু আমার ওয়ান ড্রাইভ ফাইলটি ডাউনলোড করা নেই, সেক্ষেত্রে আমি জাস্ট এখান থেকে দেখেন একটা ব্যাক বাটনে ক্লিক করব, আমাদের আগের পেজটা নিয়ে যাবে। আমরা ব্যাক বাটনে ক্লিক করতেছি। দেন ব্যাক বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু একটা অ্যাডোবি ফটোশপ 2022 দেখেন এই ভার্সনটা কিন্তু চলে আসছে। দেখছেন এখানে কিন্তু ডাউনলোড লেখা আছে, ওপেন লেখা আছে, ঠিক আছে। এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আমাদের ফাইলটা ডাউনলোড করা শুরু হয়ে যাবে। তো আপনারা চাইলে মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন করেও ডাউনলোড করতে পারবেন। যদি ঝামেলা না করতে চান, তাহলে সেই ক্ষেত্রে মাইক্রোসফট অ্যাকাউন্ট ওপেন না করেও, ক্রিয়েট না করেও, যদি খোলা না থাকে, তারপরেও ফাইলটি ডাউনলোড করতে পারবেন। আমি দুই রকমভাবেই দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো জাস্ট এখানে ডাউনলোড অপশন ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর ভিডিওটা একটু লম্বা হবে, কারণ আমি একটু সবকিছু গুছিয়ে বলতেছি, যার কারণে একটু লম্বা হবে। তো দেখেন অলরেডি ডাউনলোড করা শুরু হয়ে গেছে, কিন্তু দেখেন 1 ঘন্টা 45 মিনিট সময় লাগবে। ফাইলটা অনেক বড়, তো যার কারণে সময় লাগবে। তো আমি এটাকে কেটে দিচ্ছি, আমার ডাউনলোড করা আছে, আমি জাস্ট দেখানোর জন্য এটা শো করতেছি আর কি। তো দেখেন, আর আপনারা যারা নিউ ইন্ডিকেটর মোড থেকে যখন এটাকে ডাউনলোড করবেন, তখন কেমন হবে। তো জাস্ট সেম লিঙ্কটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন, যে কোনো একটা ব্রাউজার পেস্ট করে দিবেন। জাস্ট এখান থেকে ইন্টার বাটন চাপ দিবেন। দেওয়ার পর লোড নেওয়ার পর
এই দেখেন ড্যামেজ লেখা আছে, ড্যামেজে ক্লিক করবেন, ঠিক আছে, ড্যামেজে ক্লিক করবেন। তো দেখেন আমি যদি এখন ব্যাক বাটনে যাই, আমাদের এখানে কিন্তু ডাউনলোড পেজটা শো করছে। যদি বাই চান্স শো না করে তাহলে সেই ক্ষেত্রে কি করবেন, আমি একটা নতুন ট্যাব নিয়ে দেখাচ্ছি। জাস্ট লিঙ্কটা কপি করবেন, কপি করার পর ইন্টার দিবেন, ইন্টার দেওয়ার পর এখানে ড্যামেজ আছে, ড্যামেজে ক্লিক করবেন। ড্যামেজে ক্লিক করার পর যদি আপনাদের মাইক্রোসফট দেখেন এই পেজে যদি নিয়ে আসে, তাহলে সেই ক্ষেত্রে কী করবেন, যদি আপনারা যারা লগ ইন করবেন না বা লগ ইন করতে যাচ্ছেন না, যাদের লগ ইন করা তাদের তো কোনো সমস্যা নেই, যাদের লগ ইন করা থাকবে না তারা আপনারা এখান থেকে জাস্ট ব্যাক বাটনে আসবেন। ব্যাক বাটনে আসলেই এখান থেকে দেখতে পাবেন যে এই যে ডাউনলোড করা, দেখছেন ফাইলটা কিন্তু শো দেখাচ্ছে ডাউনলোড, এই যে Adobe Photoshop 2022 দেখেন ভার্সনটা কিন্তু শো করতেছে, দেখাচ্ছে। এখানে জাস্ট ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো অবশ্যই বুঝতে পারছেন কিভাবে ফাইলটিকে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে কিভাবে ইনস্টল করবেন আমি সেটি এখন দেখাবো। ধরুন আমাদের ফাইলটি ডাউনলোড করা শেষ, তো আমি জাস্ট সেটাকে কেটে দিচ্ছি। এটি হচ্ছে আমাদের মেন ফাইল, যেটা আমি ডাউনলোড করে দেখালাম। এই ফাইলটা আপনাদের যখন নেমে যাবে, কম্পিউটারে যখন আসবে, তখন আপনারা কী করবেন, এটাকে এক্সট্রাক্ট করবেন। আর অবশ্যই এটাকে এক্সট্রাক্ট করার জন্য আপনাদেরকে একটা সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে উইন্ডোজ সফটওয়্যার। তো উইন্ডোজ সফটওয়্যারটা কীভাবে ডাউনলোড করবেন, এটা আমি অলরেডি আই বাটন সেট করে দেবো। অবশ্যই দেখতে পাচ্ছেন আই বাটনের উপরে ডিসপ্লেতে শো করতেছে, অলরেডি দেখতে পাচ্ছেন যে কীভাবে ওই উইন্ডোর ফাইল ইনস্টল করতে, উইন্ডোর ফাইল সেট আপ করতে হয়, কীভাবে জিপ আনজিপ করতে হয়। তো জাস্ট ওটা সেট আপ করে নেওয়ার পর আপনারা জাস্ট এখানে আসবেন। যখন উইন্ডোটা ইনস্টল করবেন তখন আপনার এই জিপ ফাইলটি এরকম আকারে দেখাবে। দেখেন আমি ঠিক যেরকম দেখাচ্ছি এরকম আকারে দেখাবে। তো জাস্ট কি করবেন, এই ফাইলটির উপরে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর দেখেন এক্সট্রা হেয়ার ক্লিক করবেন। জাস্ট আমি এক্সট্রা হেয়ার ক্লিক করে দিচ্ছি। দেখেন এটা কিন্তু এক্সট্রা হচ্ছে। বন্ধুরা ফাইলটি অনেক বড়, যার কারণে এক্সট্রা হতে একটু সময় নিচ্ছে, তো আপনারা দেখতে থাকুন। বন্ধুরা অলরেডি শেষের মধ্যে আমাদের 83% কমপ্লিট হয়েছে। শেষ। আমাদেরকে দেখেন এক্সট্রা হওয়ার পর আমাদের ফাইলটি যেমন দেখাবে, দেখেন এখানে দেখা যাচ্ছে, শো করতেছে, এরকম দেখাবে। তো এখন জাস্ট কি করতে, আমাদের এই ফোল্ডারটা ওপেন করতে হবে। এই ফোল্ডারটা ওপেন করার পর দেখেন আমাদের এখানে একটা অপশন দেখা যাচ্ছে সেটআপ। এই সেটআপ অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। তো জাস্ট আমরা এখান থেকে সেটআপ অপশনে ক্লিক করি। ডাবল ক্লিক করে ওপেন করবেন। জাস্ট এখানে পারমিশন যাবে, পারমিশন দিয়ে দিবেন, ইয়েস করে দিবেন। একটু লোড নিচ্ছে। দেখেন আমাদের কি ফটোশপ 2022 ইনস্টল কিন্তু লোগোটা কিন্তু চলে আসছে অলরেডি। তো আমরা এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। তো জাস্ট আমাদের কি করতে হবে, কন্টিনিউ, ডিফল্ট লোকেশন যেমন আছে তেমনই থাকবে। জাস্ট আমরা কন্টিনিউ করে দিচ্ছি।
কন্টিনিউ করার পর দেখেন উপরে দেখতে পাচ্ছেন ইনস্টলিং 16%, দেখেন এখানে শো করতেছে। এটা 100% কমপ্লিট হয়ে গেলেই শেষ হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, স্কিপ করলে হয়তো কিছু ইম্পর্টেন্ট কথা হয়তো এড়িয়ে দিতে পারেন, যার কারণে স্কিপ করলে বুঝতে পারবেন না। সো স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকেন। তো আমাদের ইনস্টলিং অলরেডি 57% চলে গেছে। এরপর ভিডিওটা একটু বড় হবে, জাস্ট আপনাদের জন্য, আপনাদের সুবিধার্থে খুব সহজভাবে বুঝতে পারেন A to Z। আমি ভিডিওটি ছোট করতে পারতাম, কিন্তু আপনাদের জন্য, আপনাদের যাতে সহজ বুঝতে সহজ হয়, মানে বুঝতে যাতে কোনো প্রবলেম না হয়, খুব সহজে বুঝতে পারেন, সেই জন্য ভিডিওটাকে আর কি বড় করা। তো বন্ধুরা এত কষ্ট করে ভিডিও বানিয়ে আপলোড করতেছি আপনাদের জন্য, আপনাদের সুবিধার্থে, জাস্ট বিনিময়ে একটা সাবস্ক্রাইবার কি পাবো না? অবশ্যই পছন্দ হলে, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন। %50 92%। তো বন্ধুরা একটু সময় নেওয়ার কারণ হচ্ছে আমার পিসিটা একটু মানে লো কনফিগারেশন মোটামুটি আর কি আছে, যার কারণে একটু সময় নিচ্ছে। আর আপনাদের যাদের পিসিটা একটু ভালো কনফিগারেশন হবে, এই সফটওয়্যারটি মূলত ন্যূনতম কোর i3 প্রসেসর হলে সবচেয়ে ভালো হয়, কারণ কোর i3 প্রসেসর নিম্নমানের হলে দেখা যাচ্ছে যে মোটামুটি সাপোর্টেড করবে। আমার পিসির কনফিগারেশন ডুয়েল কোর, যার কোনো একটু সময় নিচ্ছে। ডুয়েল কোরও আপনারা চালাতে পারবেন, ইউজ করতে পারবেন, কিন্তু ডুয়েল কোর নিচে আর সম্ভব না, কারণ এখন তো প্রতিনিয়ত সফটওয়্যার আপডেট হচ্ছে, যার কারণে সফটওয়্যারের ফাইল গুলো বেড়ে যাচ্ছে। আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করি। তো এটি আপনারা আজীবন চালাতে পারবেন কোনো প্রকার কোনো সমস্যা ছাড়া। আপনারা এই ফটোশপ দিয়ে ফটো যে কোনো ধরনের কাজ করতে পারবেন। মোটামুটি একটা ধারণা করা যায় যে ভালো একটা কাজ করতে পারবেন। আরও অনেক সফটওয়্যার আছে, পাওয়ারফুল সফটওয়্যার, যেগুলো দিয়ে আরও অনেক কিছু কাজ করা যায়। তো আমি অ্যাডভান্স লেভেলের আসলে সফটওয়্যারটা দেখাচ্ছি না, যার কারণে আমার পিসি কনফিগারেশন লো। তো আমি পারলে কোনো একদিন দেখাবো কিভাবে আপনারা অ্যাডভান্স লেভেলের যে Adobe সফটওয়্যারটা আছে, যে লেটেস্ট ভার্সনটা আছে, সেটি আপনারা কিভাবে কাজ করবেন, ইনস্টল করে কিভাবে কাজ করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফটোশপ, Adobe ফটোশপটা কিন্তু 2020-22 যে সফটওয়্যার ভার্সনটা, লেটেস্ট ভার্সনটা, এটা কিন্তু অলরেডি কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। তো আমি এটাকে জাস্ট কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন বাম পাশে PS Adobe ফটোশপ 2020-22 দেখেন অলরেডি কিন্তু লোগো দেখা যাচ্ছে। তো আমরা এটাকে ওপেন করে দেখাই। তো আমি ডাবল ক্লিক করে ওপেন করি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা Adobe ফটোশপটা কিন্তু ওপেন হচ্ছে।
জাস্ট এটাকে ডু নট শো এগেইনে ক্লিক করে ওকে দিয়ে দিবেন। তো দেখেন অলরেডি কিন্তু আমাদের কিন্তু চলে আসছে। তো আমরা দেখেন এখান থেকে ফাইলে যাই, ফাইলে নিউ ওপেন, জাস্ট আমরা এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে যে কোনো ফাইল এখানে ড্রপ করে জাস্ট আমরা কি করতে পারবো, ফটো এডিট করতে পারবো, যে কোনো ধরনের অ্যানিমেশন ক্রিয়েট সব ধরনের কাজ করতে পারবো। আমরা এখান থেকে নিউ নিলাম, নিউ নেওয়ার পর দেখেন সবকিছু চলে আসছে, সবকিছু সেট হয়ে গেছে। তো আপনারা এখান থেকে ফটো যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড নিয়ম করতে পারবেন, ফটো এডিট সব ধরনের কাজই করতে পারবেন। এই মোটামুটি বলা যায় যে ভালো সব ধরনের কাজই করতে পারবেন, শুধু একটু অ্যাডভান্স লেভেল ছাড়া। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখাবো এই Adobe ফটোশপে কিভাবে কোন কোন অপশনে কি কি কাজ, যে বেসিক যে কাজগুলো থাকে সেইগুলো কাজ নিয়ে আসবো, সেগুলোকে দেখাবো কিভাবে কোথা থেকে কিভাবে কি করলে কি হয়। জাস্ট আজকে শুধু কোথা থেকে ফাইলটি ডাউনলোড করবেন, কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন, কিভাবে ইনস্টল করে এটাকে কাজ করবেন, জাস্ট এতটুকু দেখানোর জন্যই আমি এই আজকের ভিডিওটা তৈরি করেছি। তো বন্ধুরা আবারও পরবর্তী ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকেন। আমি খুব শীঘ্রই একটা ভিডিও মেক করব ফটোশপের। তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন, সাথে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।